সন্দেশখালীর ঘটনা আর আজকের ঘটনা মাঝখানে কিন্তু খুব বেশি দিনের নয়, মাঝখানে মাত্র এক সপ্তাহের ফারাক। তার মধ্যেই তফাৎটা দেখুন। এক জায়গায় শ্রীভূমিতে যখন কেন্দ্রীয় বাহিনীর এই রকম তৎপরতার ছবি চোখে পড়লো, যেখানে সামান্য জমায়েত হতে হতেই কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তারা সঙ্গে সঙ্গে গিয়ে সেই জমায়েত সরিয়ে দিচ্ছেন। পাশাপাশি গত সপ্তাহের যে ছবি আমাদের সামনে এসেছিল, সেখানে কিন্তু বিশাল জমায়েত হিংসাত্মক আকার নিয়ে ফেললেও সেখানে কেন্দ্রীয় বাহিনীকে তৎপর হতে দেখা যায়নি। এবং যে ছবি চোখে পড়ছে আজকে সকাল থেকেই যে যে জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী আজকে অভিযানে গেছে, সেই সমস্ত জায়গাতেই কিন্তু এই রকম তৎপরতা চোখে পড়েছে। आप लोग जाइए जाइए अंदर जाइए, आप अरे अनूप के पास है यार। अरे तू बाबू कोई बात नहीं, लोकल है तो बात करें। भूमता आएगा ना, चलिए साइड हो जाइए। नहीं कुछ करने का देंगे भी नहीं। যে ছবি চোখে পড়ছে সেই ছবি কিন্তু কার্যত বলা যেতে পারে নজিরবিহীন। কেননা এই ছবি, এই এরিয়া ডমিনেশনের ছবি, সিআরপিএফ এর এই টহলদারির ছবি, এগুলো মূলত দেখতে পাওয়া যায় নির্বাচনের সময়। কিন্তু কোনো ইডির অভিযান, যেখানে কারোর বাড়িতে তল্লাশি অভিযান চলছে, সেখান থেকে বেরিয়ে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা তারা এইভাবে টহল দিচ্ছেন, এই ছবি কিন্তু দেখতে পাওয়া যায় না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। আমি অমিতের কাছে যাব। অমিত, এই নজিরবিহীন ছবি আজকে দেখতে পাওয়া গেল শ্রীভূমির এলাকাতে, কিন্তু এই ছবি এক সপ্তাহ আগেই তো কোথাও গিয়ে পুরোপুরি অমিল ছিল। একেবারে তুমি স্বামী যে বিষয়টি বারবার বলছো, যে গত এক সপ্তাহ অর্থাৎ ৫ জানুয়ারি সকালবেলা যখন সরবেরিয়াতে ইডি আধিকারিকরা এই কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে তল্লাশি অভিযান, রেশন দুর্নীতি তল্লাশি অভিযানে গিয়েছিল, সেই সময় কার্যত গ্রামবাসীদের ঘেরাও বিক্ষোভের পরে হিংসাত্মক ঘটনা তৈরি হয়েছিল। এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর যে ভূমিকা, সেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা আমরা যেটা দেখেছিলাম। কিন্তু আজকে সকাল থেকে যে ছবি, সেটি বিস্তর ফারাক। আজকে সকাল থেকেই যেমন সুজিত বসুর বাড়ির চারপাশে যেমন ঘিরে ফেলা হয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তাদের সাথে কিন্তু অ্যান্টি রাইট কিট রয়েছে। অর্থাৎ তারা আরো সতর্ক এবং সজাগ থেকে তাদের নিরাপত্তার বেষ্টনী তারা তৈরি করেছে, সেক্ষেত্রে অ্যান্টি রাইট কিট তারা ব্যবহার করছে। শুধু তাই নয়, আমরা দেখলাম যে 11টা বাজার জেলা বরাবরে বেশ কিছু কিন্তু জমায়েত তৈরি হয়েছিল। সেই জমায়েত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যে ধরনের চিত্র আমরা নির্বাচনের ক্ষেত্রে দেখে থাকি, যে এই এরিয়া ডমিনেশন বা এলাকায় টহলদারি দেওয়া, সেই এলাকায় অর্থাৎ শ্রীভূমি এলাকায় যেখানে সুজিত বসুর বাড়ি, সেই এলাকার সামনের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু আমরা দেখলাম কেন্দ্রীয় বাহিনী টহলদারি দিলেন। শুধু তাই নয়, এলাকায় যারা বসেছিলেন বা দাঁড়িয়েছিলেন বা জমায়েত করেছিলেন, তাদেরকে কিন্তু সেখান থেকে সরে যেতে আবেদন করলেন, সরে যাওয়ার জন্য তাদেরকে নির্দেশ দিলেন। এবং আমরা দেখলাম যে একবার নয়, বেশ কয়েক দফায় কিন্তু এরিয়া ডমিনেশনের কাজটা কিন্তু করলো কেন্দ্রীয় বাহিনী। এই ক্ষেত্রে প্রয়োজনীয়তাও কি হয়েছিল, মানে সেই রকম জমায়েত কি চোখে পড়েছিল? দেখো, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এলাকার মানুষ কিন্তু রাস্তার দুপাশে কিন্তু দাঁড়াতে শুরু করেছিলেন, বা কেউ কেউ বসেছিলেন, এমন বসেছিলেন। সেই ছবি যখন উঠে আসতে শুরু করলো, যে এলাকার লোক বসে আছেন বা এলাকায় জড়ো হচ্ছেন, সেই সময় আমরা দেখলাম যে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা আরো বেড়ে গেল। অর্থাৎ গত এক সপ্তাহ আগের যদি ছবি, গত শুক্রবারের যে ছবি, সকালবেলা আমরা দেখেছিলাম শাহজাহান শেখের বাড়ির বাইরেটাতে, ঠিক বাড়ি ঢোকার মুখের যে অংশ, সেখানে যেমন গ্রামবাসীরা প্রথম এসে দাঁড়িয়ে জমায়েত হলো। জমায়েত হওয়ার পরে বিক্ষোভের একটা বিক্ষোভ তৈরি হলো, বিক্ষোভের হিংসাত্মক ঘটনা ঘটলো। সেই ঘটনার কার্যত বলা যেতে পারে সেই ঘটনা থেকে কিন্তু আরো সতর্ক হলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক যারা ছিলেন তারা কিন্তু যথেষ্ট তৎপর হয়ে উঠলেন জমায়েত দেখে, এবং তারা কিন্তু রাস্তায় রীতিমতো টহলদারি করলেন, এবং এলাকায় যারা জমায়েত ছিল তাদের কিন্তু সরিয়ে দিলেন, তাদেরকে সরে যেতে বললেন, এবং তাদেরকে বলা হলো যে আপনারা এই এলাকা কিন্তু ফাঁকা করুন। এই যে ধরনের চিত্র কিন্তু যথেষ্ট নজিরবিহীন ঘটনা। এবং গত এক সপ্তাহের মধ্যে ফারাকটা তুমি ছবিতেই দেখে তুমি স্পষ্ট বুঝতে পারছো। কারণ গত শুক্রবারে যে চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়ছিল, এবং আজকের যে ছবি সকাল থেকে ধরা পড়ছে, এই কেন্দ্রীয় বাহিনী তৎপরতা, একদিকে অ্যান্টি রাইট কিট দিয়ে তাদের আশা, তাদের নিরাপত্তা বেষ্টনী আগে থেকে তৈরি করা, এবং পরবর্তী সময়ে জমায়েত শুরু হতে সেই জমায়েতকে সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া শুরু করে দেওয়া, এটা একদম কিন্তু একটা নজিরবিহীন ঘটনা। এবং এক সপ্তাহের মধ্যে যে ব্যবধানে যে ফারাক কিন্তু স্পষ্টত ধরা পড়লো ক্যামেরায়। বেশ অমিত, তুমি গোটা পরিস্থিতির ওপর নজর রাখো।
কিন্তু যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তফাৎটা কতদিনের? মাত্র 7 দিনের। একটা 5 তারিখ, এই জানুয়ারি মাসের 5 তারিখ, একটা আজকের ছবি। এই দুটো দিনের মাঝখানে 10 তারিখে কিন্তু সুজিত বসুই মুখ খুলেছিলেন এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে। কি বলেছিলেন তিনি, শুনে নেব। ভারতবর্ষে যেভাবে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে এটা ঠিকভাবে হচ্ছে না। সবসময় তৃণমূল কংগ্রেসের বিরোধী পার্টিদের বাড়িতে ইডি পাঠিয়ে দেবে, সিবিআই পাঠিয়ে দেবে, ইনকাম, এটা ঠিক না। ভারতবর্ষের দেশ থেকে যখন অন্যরা পালিয়ে যায় তখন কি সব ঘুমিয়ে থাকে? ইডি সিবিআই এরা কি ঘুমিয়ে থাকে? আইটি ঘুমিয়ে থাকে? একদিকে সুজিত বসু যখন এই অভিযোগ করছিলেন, তার আগেই রাহুল নবীন তিনি বৈঠক করেছিলেন, তার ভিত্তিতে তিনি বলেছিলেন অতি সক্রিয়তার কথা। ঠিক তারপরেই, তার দুদিন পরেই তার বাড়িতেই ইডির আধিকারিকরা তল্লাশি অভিযানে এলো এবং এখনো পর্যন্ত সকাল থেকে সকাল 6:30 নাগাদ ইডি আধিকারিকরা তারা প্রবেশ করেছিলেন সুজিত বসুর দুটি বাড়িতে এবং এখনো পর্যন্ত চলছে সেই তল্লাশি অভিযান। গত 5 তারিখে সন্দেশখালী ঘটনা জের, যার ফলে কিন্তু একেবারে এইভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যে সমস্তভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে শুধুমাত্র অন্য দিন যেভাবে দেখা যায় ইডি রেডে, সাধারণত এইভাবে দেখা যায় না। আজকে কাঁদানি গ্যাস থেকে শুরু করে সমস্ত কিছু নিয়েই কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রায় 1 কোম্পানির কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই তল্লাশি অভিযান চলছে। ঠিক মনে হবে ভোটের সময় যে পরিস্থিতি তৈরি হয়, ঠিক যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতির মতো তৈরি হয়েছে। ভোটের সময় যেভাবে দেখা যায় এরিয়া ডোমিনেশন করা হয় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে ইডি রেডের ক্ষেত্রে কিন্তু একইভাবে এরিয়া ডোমিনেশন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে। কাউকে কোথাও জমায়েত করতে দেওয়া হচ্ছে না, অপ্রীতিকর ঘটনা না ঘটে, ঠিক সেই পরিস্থিতির মতোই কিন্তু একেবারে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। এবার রাজীব সিংহের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।